ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে একটি মাঠ দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। লোকেরা জিজ্ঞাসা করেন, ওমর আপনি এই ময়দানের দিকে তাকায়া কাঁদছেন কেন? উনি বলেন, আমার পিছনের ইতিহাস মনে হয়ে গিয়েছে। পিছনের ইতিহাস কি? আমি ছিলাম এই মাঠের একজন ছাগল বকরির রাখাল। যেরকম ঠিক কিনা? কিসের রাখাল? এই ময়দানে আমি উট চড়াইছি, ছাগল চড়াইছি, বকরি চড়াইলাম। উট ভেড়া আমার কথা মানত না। আমি বাড়িতে গেলে আব্বা আমাকে থাপ্পড় দিত আর বলতো, হলে ওমর 50টা ছাগল বকরির মধ্যে 10টা কম, 40টা আছে, বাকি 10টা গেল কোথায়? হযরত ওমর বলেন, আমি জবাব দিতাম 10টা কি হয়েছে জানি না। আব্বা আমাকে থাপ্পড় দিয়া জিজ্ঞাসা করতো, ওমর তোর মাথার মধ্যে উটের লেদা সেনা কিভাবে আসলো, মাথায় আসলো কিভাবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আমি জবাব দিতাম, আব্বা প্রচন্ড গরমের মধ্যে আমি উটের পিছনে ছায়ার জন্য বসে থাকি, আর উট আমার মাথার মধ্যে লেদা সেনা যা দিবার সব দেয়। আব্বা তখন থাপ্পড় দেয়, কয় লম্বা যত আহমক তত লম্বা হইছিস, আকল বুদ্ধি হয় নাই। আমি সেই ওমর, আমার দেহের কোনো পরিবর্তন নাই, শুধু আল্লাহ দেওয়া ওয়াদা পূরণ করেছি। এখন আমি উট আর বেড়ার রাখাল নই, আমি এখন বকরির রাখাল নই। আমি ওমর, এখন আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। আমি এখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। শুধু মানুষ নয়, সমস্ত মাখলুক গুলো এখন আমি ওমরের আঙ্গুলের ইশারায় পরিচালিত হয়। মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে। ওমর নামাজ পড়তেছিলেন, ভূমিকম্প হয়েছে। নামাজের সালাম ফিরাইয়া জমিনে আঘাত দিয়া বলেন, তোর সাহস কম না? আবার আসতে বলেন সুবহানাল্লাহ, মহিলারা শুনে নেব। তোর তো সাহস কম না? তোর পেটে শুয়ে আছেন সাইয়্যিদুল মুরসালিন, তোর পেটে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক। আমি ওমর তোমার পিঠের উপরে নামাজ পড়তে চাইলাম। তোমাকে তো সৃষ্টি করছে আমার কল্যাণের জন্য। কন্যা, তোমাকে তো বলে দেওয়া হয়েছে আমার অনুগত থাকার জন্য। আল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা। তোর কাজে সওয়ার হব আমি, তুই আমাকে বহন করবে, এটাই হলো তোর কথা। আমি যত অন্যায় করি তুই কথা বলবি না। আর তুজরে কন্যা, একদিন জমিন কথা বলবে, এখন বলে না কেন? আপনি জিনা করলেও বলে না, খুন করলেও বলে না, লাশ আইনা গর্তের মধ্যে রেখে দিল গোপন করে, জমিন কিচ্ছু বলে না। অথচ জমিন একদিন কথা বলবে। একটু জোরে কান। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। হাদ্দাসা ইউহাদ্দিসু তুহাদ্দিসান। জমিন একদিন মুহাদ্দিস হবে, বর্ণনা দিবে। আখবারাহা, খবরের বহু বচন আখবার। সব যখন এইভাবে বর্ণনা দিবে, তখন মানুষেরা বলবে, জমিন রে তোর কি হইল? যাক, হ্যাঁ জমিন, তোমাকে আমার খেদমতের জন্য সৃষ্টি করা হয়েছে। তুমি যে নাড়া দিলে, এত তো আমার নামাজের ধ্যানমগ্নতায় অসুবিধার সৃষ্টি হয়েছে। বান্দা, এই যে বন্ধ হয়ে আঘাত করলেন, আজও বন্ধ, কালও বন্ধ, এখন পর্যন্ত মদিনার ভূমিকম্প নাই। নীল নদী পানি দেয় না,
আর এখন বর্তমানে গিয়ে বিশ্বাস না করলে পরীক্ষা করে দেখেন, চৈত্র মাসে 1 ইঞ্চি পানি কমে না, আষাঢ় মাসে 1 ইঞ্চি বাড়ে না, যেখানে আছে সেখানে কমেও না বাড়েও না। কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু সিডি দিয়েছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম মিন জানিবে ওমর ইবনুল খাত্তাব ইলা বাহরিন নীল। খাত্তাবের ছেলে ওমরের পক্ষ থেকে নীল নদীর কাছে সিডি, হে নীল নদী, আমার সিডি পাইতে দেরি হবে, পানি দিতে দেরি করতে পারবে না। যদি পানি দিতে দেরি করো বরাত করে দেওয়া হবে। তোমার মতো নদীর আমার কোনো প্রয়োজন নাই। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। সিরিটা পাঠিয়ে দিলেন মিশরের তদানীন্তন সময়ের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে। বললেন যে সিরিটা জায়গা পৌঁছাইয়া দিও। লোকেরা হাসে আর কয়, এমন আশ্চর্য কথা শুনছি না। লোকেরা গেছে দেখার জন্য। হযরত আমর ইবনুল আস সরের মধ্যে সিটি রেখে উনি পাড়ের দিকে দৌড়ায়, পানিও হিসেনের দিকে দৌড়ায়। এই যে নদী ভরলো, আজও বললো কাজও বললো, আর কমে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কত বলবো, অসুবিধা হইতেছে আপনাদের? ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নাকি শুনলেন যে মদিনায় টর্নেডো আসতেছে, বিশ্বের সবচেয়ে বড় ক্ষমতাধর রাষ্ট্র হন কোনটা জানেন? বাংলাদেশ, আমেরিকা। এবারও আমি আসার পরে আর গতবার আমি যাওয়ার আগে তাদের বাণিজ্যিক রাজধানীর নাম হলো নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরের নাম হলো ম্যানহাটন। তারা গর্ব হইল ম্যানহাটন ভূমিকম্প হবে না, কোনোদিন টর্নেডো হবে না। কিন্তু গত বছর এই বছর আপনার খবর পত্রিকা দেখছেন, দেখেন নাই যে টর্নেডোর হামলা? এখন তারা অবস্থা হইল এরকম, খবর পত্রিকা এবং টেলিভিশনে দেখাচ্ছে এত মাইল স্পিডে টর্নেডো আসবে। হে লোকজন, বাড়িঘর ছেড়ে নিরাপদ জায়গায় যাও। নিরাপদ জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করে। টর্নেডোকে প্রতিহত করার মতো ক্ষমতা নাই। লক্ষ্য করে দেখেন, পৃথিবীর যেই কোনো রাষ্ট্র যদি আমেরিকাতে হামলা করে তাকে প্রতিহত করার মতো ক্ষমতা আমেরিকার আছে, কিন্তু টর্নেডো আসতেছে দেখে এদের আটকাইতে পারে না। আর জোরে কর না, পারবে না, যেটা আল্লাহ আগে বলে দিচ্ছেন ১,৫০০ বছর আগে। আর জোরে কর না, বলবো কোরআনের আয়াত না? অসুবিধা হচ্ছে? ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে যখন আযাব পতিত হবে, মা লাহু মিন দাফি', তাকে প্রতিহত করতে পারবে না। এটা ওই সময় যখন নাকি বদরের যুদ্ধে বন্দীদেরকে ছেড়ে দেওয়া হবে জামিন দিয়ে, তখন এক কাফের সর্দার আসলো তাদেরকে জামিন দিয়ে ছুটানোর জন্য। আর রাসূল তখন কোরআন শরীফ পড়তেছেন, সূরা তূর পড়তেছেন। আর এই আয়াত পর্যন্ত যখন গেছে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু, তখন ওই সর্দার ডাক দিয়া কয়, মুহাম্মদের ধর্ম গ্রহণ না করে উপায় নাই, বাধ্য হইয়া কইছি। এমনি না, সিবা সিবাত পেয়ে সিবা বলে, কি সিবা? মুহাম্মদ তো তোমার কিছু কইলো না, মানলো না, তো কি সিবা? তখন ডাক দেওয়া কয়, সিবাটা কি বুঝছো না? তোমরা তো দেখো নাই। বলে না। বলে আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শরীফ পড়া শুনতেছি, আর যখন পড়লো ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি', এমনি তাকায় দেখি উপর থেকে একটা কালো গজবের হাত, লম্বা লম্বা নখ, লম্বা লম্বা চুল, আমাকে ধরার জন্য এইভাবে আসতেছে। আমি তখন ডাক দিয়ে বললাম, এই হাত লাত উজ্জা মানাতের দোহাই দেই, আমার ধরিস না। দোহাই মানে না,
হুমকি দিলাম, আমার গোষ্ঠী বলো সন্ত্রাসী গোষ্ঠী, তোর হাত ভেঙে ফেলবে। এরপরেও মানে না। যখন দেখলাম হাত একবার আমার গাঢ় লেগে গেছে, এমন সময় ভাবলাম মুহাম্মদের কালিমাটা হইরা দেখি, এমনি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। তাকায় দেখি হাত আধা উপরে উঠে গেছে। এমনি আমি আরো বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আরো উঠে। তখন আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর দেখি হাত কালি উপর দিকে যায়। এখন আমার বিশ্বাস হয়ে গেছে লাত উজ্জা মানাত গজব থেকে রক্ষা করতে পারে না। পৃথিবীর কোন শক্তি গজব থেকে রক্ষা করতে পারে না। রক্ষা করতে পারে একমাত্র মুহাম্মদের কালিমা। তাই বাধ্য হয়ে মুহাম্মদের কালিমা পড়তে হয়েছে। এখন লক্ষ্য করে দেখেন, ওই যে ১৫০০ বছর আগে যে এই ঘটনা ঘটছিল, আজও আল্লাহর গজব যখন আমেরিকা আসে, তারা ক্ষেপণাস্ত্র যা আছে মারলে কাজ হয় না, ফিরে না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে যখন মদিনার দিকে টর্নেডো আসতেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু এক দৌড় দিলেন, সামনে গিয়ে দাঁড়ালেন এবং টর্নেডোর দিকে ইশারা দিয়া বললেন থামো। আর একটু জোরে কর না। থাম কইতে টর্নেডো জায়গা থেমে গেল। হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু এখন সামনের দিকে যায় আর টর্নেডো হিসের দিকে যায়। যেতে যেতে পিছনে নিয়ে আঙ্গুল দিয়ে দেখায়, ওই পাহাড়ের ভিতর দিয়ে যাবি, কোন বস্তিত হামলা করিস না। সুবহানাল্লাহ। এখন আঙ্গুলের ইশারা যেই দিকে দিছে ওই দিকে টর্নেডো পাহাড়ের ভিতর দিয়ে চলে গেছে, কোন বস্তিতে হামলা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজও ওয়াদা ঠিক আছে, ওমরের মতো ঈমান হোক। তোমাদের ঈমান, তোমাদের আমল ওমরের মতো যদি হয়, আজও পৃথিবীর নেতৃত্ব তোমাদের হাতে দেওয়া হবে, সন্দেহ নাই। ২ নম্বর হলো, এই পৃথিবীর থেকে বিদায় হইয়া জান্নাত পাইতে গেল ঈমান আমল ছাড়া হবে না। ঈমান আমল ছাড়া হবে না। আমরা পাই না কেন? মায়ের খাই কেন? আমরা না ঈমান সংশোধন হয়েছে, না আমল সংশোধন হয়েছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ সৎ কর্মপরায়ণ হয়েছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। জান্নাতুল ফেরদাউসের মেহমান। মেহমান বলার কারণে আপনারা আবার মনে করেন না কয়েকদিন রেখে বিদায় দিব। মেহমান শব্দটাই বোঝা যায় তাহনের লোকরা। আপনারা আমার কথা বুঝেন কিনা? আল্লাহ তুই কিছু হা না কইয়ে যদি কেউ বলে উনি আমার মেহমান, এতেই বোঝা যায় আর বুঝবার বাকি থাকে না, উনি থাকবে না, চলে যাবে। যেরকম ঠিক না? শ্বশুর বাড়িতে তো কেউ থাকে না, থাকলে মেহমান থাকে না, শেষ পর্যন্ত গড় জামাইয়া হয়ে যায়। তাহলে আল্লাহ যে বললেন মেহমান বানাবেন, এতে বোঝা যায় বের করে দিবেন। তাই পরের আয়াতে বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। খালিদিনা ফিহা, অনন্তকাল
পর্যন্ত জান্নাতে থাকবে, কোনোদিন বের করা হবে না। তাহলে খালিদিনা ফিহা, অনন্ত কাল পর্যন্ত জান্নাতে থাকবেন। তাহলে মেহমান বললেন কেন? মেহমান কেন বললেন? মুফাসসিরিনে কেরাম অনেক জবাব দিচ্ছেন। এর একটা জবাব হইল, আল্লাহ বুঝাইতে চান একদল হইল কামলা শ্রমিক, আর আরেক দল হইল মেহমান। শ্রমিকের কাজ বেশি, খাওয়ানোর আইটেম বাড়ানো। আর একটু জোরে বলেন, শ্রমিকের কাজ বেশি না কম? কিন্তু খাওয়ানোর আইটেম বাড়ানো, উন্নত না। এই শুটকি, আলুর ভর্তা, ডাল, জোরে খান ঠিক কিনা? আর বিয়াই কামলা শ্রমিক না মেহমান? মেহমান। বিয়াই কারো বাড়িতে গেলে ধান কাটার সময় গেলে আপনারা ধান কাটান তো নাকি? বিয়াই আইসেন যখন সময় মতো কিছু ধান কাটে দেন, বলেন নাকি? বিয়াই কাম ভালো না, কিন্তু খাওয়ানোর আইটেম। আল্লাহ বুঝাইতে চান জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। এর অর্থ হলো জান্নাতে আর কোনো কাজ নাই, নামাজ নাই, রোজা নাই, আর কোনো মেহনত নাই, কিন্তু প্রতি ওয়াক্তে 70,000 প্রকারের আইটেম তোমাদেরকে দেওয়া হবে। খাওয়ান আইটেম ভালো, কাজ নাই। কথা বুঝছেন? এখন আসুন, সব কথা বলার সময় নাই। তাহলে লক্ষ্য করে দেখেন, জান্নাত পাইতে গেল ঈমান এবং আমল লাগবে। পৃথিবীর নেতৃত্ব পাইতে গেল ঈমান আমল লাগবে। তাহলে কোরআনের বিষয় হলো দুইটা, একটার নাম ঈমান আর একটার নাম আমল। শয়তানও বসে নাই, শয়তানে কয় এই দুই জিনিস দিয়ে পৃথিবীর নেতৃত্ব লাভ করে আমারে তোমরা সাইজ করবা, আর পরকালেও আল্লাহ আমাকে জাহান্নামে দিবে, তোমরা আরামে গাড়ি দৌড়াবে জান্নাতের ভিতরে, এই সুযোগ আমি দেব না। জোরে কোন ঠিক কিনা? তাই শয়তান আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য শিরকের আস্তানা গেড়েছে, শিরকের হাত পেতেছে, শিরকের মাধ্যমে ঈমান ধ্বংস করার জন্যে, আর আমলকে ধ্বংস করার জন্য বেদাত নামক ষড়যন্ত্রের জাল হেঁটে রেখেছে। এবং শিরক এবং বেদাত কারে কয়? এবং শয়তান কি নিজে এসে এগুলা করবে? না না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এর দল কিন্তু মানুষের মধ্যেও আছে, জিন্নাতের মধ্যেও আছে। মানুষের মধ্যে কারা? তো মানুষের মধ্যে জানে নাকি মুস নিয়ে কানো লাগাইছে, গোটায় হদ বার করন লাগে, মাথার মধ্যে জট লাগাইছে, নামাজ পড়ে না, গেঞ্জা খায়, এরপরে আবার নামাজ দাঁড় দাঁড়ে না, মাঝে মাঝে চোখ বন্ধ করে কয় হাক মাওলা। আর বলে নামাজের দরকার নাই, উজু গুসুলও লাগে না, পানির নিচে মোমের বাতি বান বাতাসে নিভে না। আরিফি আউলিয়ারা নামাজ পড়তে উজু গোসল লাগে না। একটা গাছের 3টি ডাল, কোন ডালেতে গজল বিলাল করে, তখন বুঝবে যারা নামাজ লাগে না বলে, বুঝবে মিস্টার ইবলিস তো আর দেখা যায় না, এটাও ওই মিস্টার ইবলিস। আর যাই হোক, তাহলে মাক্কি সূরার বিষয় কি, মদিনী সূরার বিষয় কি, আপনারা সংক্ষেপে তো কিছু জেনে নিলেন। এবার আসুন, আমি যে এই সূরা আমাকে বিষয় দেওয়া হয়েছে, এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? মক্কায়। তার শানে নজুল বলবো। শানে নজুল নাজিল করার কারণ, একটা কারণ হইল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন দাওয়াতের কাজ শুরু করলেন, তখন তারা বলল যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্তা মুরসালা, তিনি রাসূল নন, তিনি আল্লাহর পক্ষের রাসূল নন,
আল্লাহর পক্ষের প্রেরিত নন। তিনি হাটে যায়, তিনি বাজারে যায়, আমাদের মতো খায়, আমাদের মতো ঘুমায়, বিয়ে করেন, শাদী করেন, উনার ছেলে মেয়ে হয়েছে, সুতরাং উনি আবার নবী হবেন কেমনে? উনি নবী নন, রাস্তা মুরসালা, তিনি রাসূল নন। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা ইয়াসিন নাজিল করে একটা তাকিদ দিয়ে বলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, তোমরা বলো রাস্তা মুরসালা, আমি রাসূল বলি, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় নিশ্চয় তিনি রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। এই রাসূল প্রমাণ করার জন্য এবং রাসূলকে বলতেছেন আরো কি বলেন, শুধু তিনি রাসূলই না, আলা সিরাতিম মুস্তাকিম, উনি সিরাতে মুস্তাকিমের উপরে সুপ্রতিষ্ঠিত। এই হলো এক শানে নজুল। যখন কাফেররা বলল যে তিনি আমাদের মতো বাজারে যান, আমাদের মতো খান, আমাদের মতো ঘুমায়, বিয়া শাদী করে, উনি আবার রসুল কেমনে? লাস্তা মুরসালা, উনি রসুল কিছু নন। আল্লাহ রাব্বুল আলামিন তখন রসুলের পক্ষে এই সূরা নাজিল করলেন। গেল একটা। 2 নম্বর শান নজুল হইল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো আপনি কোরআন তেলাওয়াত করুন, তো যেই মাত্র রসুল তেলাওয়াত শুরু করলেন, কাফেরদের মধ্যে জালজালা শুরু হয়েছে, ভূমিকম্প আরম্ভ হয়েছে। কোরআন তেলাওয়াতে মানুষের কলবের মধ্যে ক্রিয়া শুরু করছে। কোরআন তেলাওয়াতে মানুষের দিল চেঞ্জ করে ফেলে। যখন কোরআন তেলাওয়াত শুরু করলো, তখন আবু জাহেল আর ওলীদ ইবনে মুগিরা, আরেকটার নাম নাসর ইবনে হারেস, তারা বইয়া সিদ্ধান্ত নিল যে আমরা কেউ কোরআন শুনবো না। শুনলেই যখন অবস্থার পরিবর্তন হয়, কেউ কোরআন শুনো না। এই আইন পার্লামেন্টে পাশ করে যখন ছেড়ে দেওয়া হলো, কেউ কোরআন শরীফ শুনবে না, আইন করছেন। আল্লাহ কোরআনে বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن لا تسمعوا لهذا القرآن, কোরআন কেউ শুনো না। এখন দেখা গেল যারা আইন করছে কোরআন শুনো না, এরাই কে দেখা যায় কোরআন শোনার জন্য দাঁড়ায় আছে। এখন একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, তুমি না আইন করছো শোনার নাই? তুমিও তো আইন করছো শোনার নাই, তুমি আসলে কেন? তুমি আসলে কেন? কোথায় বোঝা যায় এই আইন দিয়া সাধারণ পাবলিককে আটকায় রাখা সম্ভব নয়। অতএব আমাদের আইন পরিবর্তন করার দরকার। আর তো জোরে কর না। তখন কি করলো? আয়াতের শেষের অংশ, وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আমরা হট্টগোল করব, আমরা শীষ দিব, আমরা হাত তুলে দেব, যাতে করে কোরআনের আওয়াজ শোনা না যায়। আর এতে গিয়া ক্রিয়া যেটা হইতেছিল সেটা হবে না। এখন দেখা গেল শীষ দিয়া, আটটালি দিয়া, বাজনা বাজাইয়া নজর ইবনে হারেস নর্তকী এনে আনলো, গান শুনাইলো। কিন্তু নর্তকী দিয়া মানুষকে আটকা রাখতে পারে না, গান গজল দিয়া মানুষকে আটকা রাখতে পারে না। এর কারণ হইল গান গজলে হয় এটা হয় রিঅ্যাকশন, আর কোরআনে হয় অ্যাকশন। আর একটু জোরে কন, বলে কেমনে বলবো? আরো জোরে বলেন। আমি এক মাহফিলে, আমারও দাওয়াত, আরেক বক্তার দাওয়াত, পর্দার আড়ালে মেয়ে লোকরা এক সাইডে ওয়াজ শুনতেছে। আমি ওয়াজ করে যখন শেষ, আরেক বক্তাকে দেওয়া হইল। আমি গাড়িতে উঠবো, এই মুহূর্তে এই দৃশ্যটা দেখলাম। ওই বক্তা প্রথমে শুরু করে দিয়েছে এক গজল টান মারছে, গজল গান। ইসলামী প্রযোজনা বলবো বেতার আরো দরকার। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম বলছে অন্য দেখিলে। এটা তালটা যদিও কথা ভালো না, গজল যে কোনো জিনিস আপনি বলতে যদি বলেন শরীয়তে বলছে
কয়েকটা শর্তের সাথে জায়েজ, নাহলে গজলও জায়েজ না, নাচও জায়েজ না, কোনো জিনিস জায়েজ না, সঙ্গীতও জায়েজ না। শর্ত হইল 1 নম্বর, তোমার সঙ্গীতের মধ্যে, তোমার নাচ গজলের মধ্যে আখিরাতের কথা থাকতে হবে, আল্লাহ এবং নবীর প্রশংসা থাকতে হবে। একটু জোরে কন। 2 নম্বর হলো তোমার গান গজলের ঢং, উচ্চারণ ভঙ্গি, তাল, এটা যেন গানের সাথে না মিলে। একটু জোরে কন। যদি গানের সাথে মিলে যায় তাহলে ভালো কথা বললেও এটা জায়েজ হবে না। বুঝাতে পারছি কিনা? কুরআন শরীফও যদি কেউ গানের তালে পড়ে জায়েজ না, হারাম। একটু জোরে কন। কুরআন শরীফে কিন্তু একটা গানের তাল আছে, কেউ যদি শুরু করে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রে আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন, জায়েজ হবে নি? আর তো যখন জায়েজ হবে না হারাম? আরো জোরে বলেন। এটা আমার কথা না, রাসূল বলছেন গানের তালে কোরআন শরীফ পড়ো না, গানের সুরে পড়া যাবে না। এরকম ঠিক কিনা? এখন লক্ষ্য করে দেখেন, এই গজলটা ভালো কথা, কথা বলা, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, কিন্তু তাল ডান্সে বেদের মেয়ে দুসরাই আমায় কথা দিয়েছেন। আর তো জোরে কন না। ইগেনের সে আর তার ইগেনের লে, জোরে কন ঠিক কিনা? সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, এই যে লে, জোরে কন ঠিক কিনা? এই কারণে এটা অ্যাকশন না হইয়া রিঅ্যাকশন হয়। কথা তো বলছিল ভালো, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম বলছে অন্য দেখিলে, আবার হাইরে কইয়া দিছে আরে গুতা দিছে বলে এক মহিলা পর্দা টান্দা সিরা কয় মুল্লারে দেখ কেন, তাহলে অ্যাকশন হয়েছে না রিঅ্যাকশন হয়েছে? আরো জোরে বলেন। আর আল্লাহর কুরআনে হয় অ্যাকশন, অ্যাকশন। আর তো জোরে কন কি হয়? আরো জোরে বলেন কি হয়? অ্যাকশন। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছেন, আর এক ডাকাত গিয়ে পকেটে হাত দিছে। তা হাত দেওয়ার পরে হুজুর বলতেছেন তুমি আমার পকেটে হাত দিলে কেন? সে কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাদের রিজিক তো আপনাদের পকেটে। ডাকাতের রিজিক হুজুরের পকেটে। হুজুর বললেন কুরআনে কি বলে আর তুমি কি বলছো? কোরআনের আয়াতটা শুনে যাও। কোরআনে একটা আয়াত শোনায় দিলেন, বলবো আয়াতটা? আরো বলে বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সকলের রিজিক হইল আসমানে, আর তুমি তালাশ করো আমার পকেটে। এত আরো অসন্ত হয়েছে, টাকা নিয়ে চলে গেছে। কিন্তু অ্যাকশন কি হইল? যখনই ঘুমাইতে যায় ওই কথা তার ভিতরে উদয় হয়, যখন নাকি সে খেতে যায় তখনও এই কথা উদয় হয়, বাজারে গেলে তার ভিতরে উদয় হয় রিজিক আসমানে, হুজুরের পকেটে কেন হাত দিলি? এই একটি কোরআনের আয়াতে আল্লাহর বান্দাকে 3 বছরের ভিতরে পরিবর্তন করে আল্লাহর ঘরখানায় কাবা নিয়ে পৌঁছাইয়া দিয়েছে। সেখানে গিয়ে দেখে ওই ওলি কাবা ঘর তওয়াফ করে, দৌড় দিয়ে ওনার 2 পা জড়ায় ধরেছে, হে আল্লাহর ওলি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন। আল্লাহর ওলি বলেন তুমি কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো যে আমি তোমাকে মাফ করে দিব? আমি তো চিনছি না তোমাকে, কে তুমি? লোকটা ডাকে হুজুর
এখন চিনতে পারতেছেন না আমি ওই লোক, যেই লোক আপনার পকেটে হাত দিয়েছিলাম, রিজিক তালাশ করেছিলাম। আপনি আমাকে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে শুনিয়েছিলেন। ওই একটি আয়াতে 3 বছরের ভিতরে আমার গোটা জিন্দেগি পরিবর্তন করে আল্লাহর ঘর খানায় কাবা পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে। তাহলে বোঝা গেল কোরআনের আয়াতে হয় 100, গানে হয় আর টুজুর এখন গানে হয়। আচ্ছা, গান শুনতে শুনতে কেউ দরবেশ হয়েছে বলে আমার জানা নাই, আপনার জানা আছে? আর টুজুরে বলেন। কিন্তু কোরআন শুনতে শুনতে দরবেশ হয়েছে এমন ঘটনা একটা না, অনেকটা। জোরে বলেন ঠিক কিনা? তাই আল্লাহ রব্বুল আলামিন যখন রসুলকে বললেন আপনি কোরআন পড়েন, তখন তারা কয় হট্টগোল সৃষ্টি করব, হাত তুলে দিব, শীষ দিব, যাতে করে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা না যায়। লক্ষ্য করেন, তখন তারা কয় নিষেধাজ্ঞাও কাজ হয় না, হট্টগোল করেও যখন কাজ হয় না। নজর ইবনে হারেস সে নর্তকী আইনা অর্ধ ল্যাংটা কইরা আগের আমলের কিস